যেখানেই মুসলিমদের উপর হামলা শুরু হয়ে যায় সারা পৃথিবীর কাফের গোষ্ঠী এক হয়ে যায়। আশ্চর্যের বিষয়, জেরুজালেম বর্তমান যারা ইসরায়েল তারা হচ্ছে ইহুদি, আর আমেরিকান যারা তারা হচ্ছে খ্রিস্টান। দুই ধর্মের ইহুদিদের মধ্যে এবং খ্রিস্টানদের মধ্যে কিন্তু যুদ্ধ হয়। ইতিপূর্ব অসংখ্য যুদ্ধ তাদের মধ্যে হয়েছিল, কিন্তু যেই না মুসলমানদেরকে নিধন করার কাজ শুরু হয়ে গেল, যেই না মুসলমানদেরকে শেষ করার কাজ শুরু হয়ে গেল, ওরা ওদের মধ্যে কি মতগত পার্থক্য আছে ওটা ভুলে গেল। একে অপরের সাথে হাত মিলিয়ে মুসলমানদের বিরুদ্ধে তারা অস্ত্র ধরে ফেলেছে। ইহুদি কারা? অনেকে একটা তালগোল পাকিয়ে ফেলে, অনেকে বলতে চান তারা হচ্ছে নবীদের বংশধর, কিন্তু মূল বিষয় হচ্ছে নবীর বংশের সন্তান হলেই যে সে ভালো হয়ে যাবে বিষয়টা তা না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সন্তান ছিল, যখন চতুর্দিকে মহা প্লাবনে সব কিছুকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সন্তানটা কাফেরদের সাথে ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইয়া বুনাইয়া আরকাব মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, ও আমার সন্তান তুমি আমাদের সাথে নৌকায় ওঠো, কাফেরদের সঙ্গী হয়ো না। সন্তান বলেছিল, সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, ও বাবা আমি একটা পাহাড়ের উপরে উঠে যাব, ওই পাহাড় আমাকে পানির থেকে রক্ষা করবে। পাহাড় এত উঁচা যেই উঁচায় পানি উঠতে পারবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মার রাহিম, আজকে আল্লাহর আদেশ থেকে, আল্লাহর আযাব গজব থেকে কেউ বাঁচতে পারবে না, তবে হ্যাঁ যদি আল্লাহ তাকে রহম করেন তাহলে বাঁচতে পারবে, এই ছাড়া বাঁচার কোনো সুযোগ নাই। এই বাপ সন্তান কথা বলছে, এই কথোপকথনের মাঝখান দিয়ে ফাহালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন, কোরআনের মধ্যে আল্লাহ বলেন এই কথোপকথনের মাঝখানে এমন জোরে একটা ঢেউ আসলো, এক ঢেউতে সন্তানকে দূরে সরিয়ে দিল, বাবা আলাদা হয়ে গেল, বাপ ছেলের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। প্লাবন যখন শেষ হয়ে গেল, হোক না কাফের সন্তান, কিন্তু সন্তান তো, সন্তানের জন্য বাবার মায়া লাগে, এটা স্বাভাবিক। বাবা তখন দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ আপনি তো ওয়াদা করেছেন যে আমার পরিবারকে আপনি বাঁচিয়ে দিবেন, আল্লাহ আপনি আমার পরিবারকে বাঁচিয়ে দেন। ইন্নাবিনি মিন আহলি, আল্লাহ আমার সন্তান তো আমার পরিবার, তাহলে আমার পরিবার যেহেতু আমার সন্তান, আপনি তাকে একটু জাহান্নাম থেকে বাঁচায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত সুরে বললেন, লাইসা মিন আহলিক, না তোমার সন্তান যদিও হয় কিন্তু সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে না। যদিও সে তোমার ঔরসজাত সন্তান, কিন্তু তার মধ্যে ইসলাম নাই, ঈমান নাই, যেহেতু তার মধ্যে ঈমান নাই সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে না। একজন বেদুইন কখনো নবীর পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে না, একজন মূর্তি পূজক কখনো নবীর পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে না। সুতরাং আমি তোমাকে বলবো অনর্থক চাওয়া থেকে তুমি বিরত থাকো। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আমার অজ্ঞতার জন্য। তার মানে বোঝা যায় যদিও সে নবীর পরিবারের হয়ে থাকে, যদি তার ভিতরে ঈমান না থাকে তাহলে নবীর সাথে তার কোনো সম্পর্ক থাকতে পারে না। তেমনি ভাবে এই ইহুদি জাতি, এদের সম্পর্ক যদিও নবীদের সাথে, এদের পূর্বপুরুষ যদিও নবীরা, কিন্তু নবীদের ধর্মকে অবমাননা করার কারণে, নবীদের ধর্মকে না মানার কারণে তারা তেমনি ভাবে ওই নবীদের বংশের লোক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই ইহুদি কারা ছিল? তারা দাবি করে তারা বনি ইসরাইল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন জাতির পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আল্লাহ কোরআনে বলেন তোমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নামকে রেখেছেন মুসলমান। মুসলমান হিসেবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের নাম রেখেছেন।
আমরা যে আজকে মুসলমান বলে আমরা গর্ববোধ করি, আমাদের এই নামটা সর্বপ্রথম দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা সন্তান ছিল। একটা সন্তানের নাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকটা সন্তানের নাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা নগরীতে বসবাস করেছেন। তার থেকে বড় একটা বংশ বিস্তার লাভ করেছে। ওই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে মাত্র একজন নবী ছিলেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী ছাড়া ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে আর কোনো নবী ছিলেন না, একজনই মাত্র নবী ছিলেন। আর অপর দিকে যেই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে অগণিত নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নবী ছিলেন। তার সন্তান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নবী ছিলেন। তার সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নবী ছিলেন। শুধু এতটুকুই না, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই বংশের মধ্যে আল্লাহ তাআলা আরো নবী রাসূল পাঠিয়েছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। শুধু এতটুকুই না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। এভাবে সোয়া লক্ষ পয়গম্বর নবী রাসূলদের মধ্যে বেশিরভাগ নবী রাসূল সেই বংশের মধ্যে জন্ম লাভ করেছেন। এটা একটা বরকতময় বংশ ছিল। যাই হোক, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব যখন হয়, যেই মুহূর্তে মূসা নবীর আবির্ভাব হয়, ওই মুহূর্তে ছিল ফেরাউনের রাজত্বের কাল। ফেরাউন রাজত্ব প্রসারণ করতে করতে এমন অবস্থা করে ফেলেছিল, ফেরাউন ঘোষণা দিয়েছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় খোদা। খালি খোদাই না, বড় খোদা, মানে আমার উপর আর তোমাদের কোনো রব নাই, কোনো খোদা নাই। ফেরাউন ঘোষণা দিয়েছিল, আনা রব্বুকুমুল আ'লা, তোমাদের আমি বড় খোদা। একজন গণক ফেরাউনের কাছে এসে বলল, ইউলাদু মাউলুদুন ফি বানি ইসরাঈল ইয়াযহাবু মুলকুকা আলা ইয়াদিহি, বানি ইসরাঈলের মধ্যে এমন একজন মানুষ জন্মগ্রহণ করবে যার হাতে তোমার রাজত্বের পতন ঘটবে। আজকের আলোচনায় বুঝতে পারবেন ইহুদি জাতি কারা, তারা কিভাবে এত প্রকার সাম্রাজ্য নৈরাজ্য সারা পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করছে। তারা কোত্থেকে আসলো, তাদের উৎপত্তি কোত্থেকে, তাদের ইতিহাসটা কি। আশা করা যায় ইনশাআল্লাহ আজকের আলোচনা আপনাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মকালে ফেরাউন ঘোষণা দিয়ে দিল, খবরদার, কোনো স্বামী স্ত্রী একসাথে শুতে পারবে না। প্রত্যেকের শোয়ার জায়গাটাকে আলাদা করে দিল। স্বামী একদিকে শোয়, স্ত্রী আরেক দিকে শোয়। সবাইকে বিচ্ছিন্ন করে ফেলব। জায়গায় জায়গায় পুলিশ বাহিনীকে নিযুক্ত করে দিল, খবরদার কেউ যেন একসাথে না থাকতে পারে। ও চিন্তা করলো, স্বামী স্ত্রীকে যদি বিচ্ছিন্ন করে দেই তাহলে আর সন্তান হবে না। সন্তান যদি না হয় আমার রাজত্বের কোনো রিস্ক নাই, আমার রাজত্ব আরো অনেক দিন, বহুদিন টিকে থাকবে। এই চিন্তা করেই সবাইকে আলাদা করলো। বাকি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা, তিনি রিপোর্ট পেশ করতেন ফেরাউনের কাছে গিয়ে, যে এখন বর্তমান সমাজের এই অবস্থা, এরকম রিপোর্ট পেশ করতেন। একবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা মা রিপোর্ট পেশ করতে গেলেন, অনেক সময় লেগে গেল। রাত্রেবেলা ঘরে ফেরার আর সুযোগ হয় নাই, রাত্রে ফেরাউনের ঘরেই থেকে গেলেন। ওই ফেরাউনের ঘরে থাকার পর বহুদিন যাবৎ সবাই বিচ্ছিন্ন, আলাদা। ওই রাত্রে ফেরাউন তার ঘরের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা মা একসাথে রাত্রি যাপন করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের গর্ভে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করে দেন। সুবহানাল্লাহ। ও চেয়েছিল মূসা নবী যেন জন্মগ্রহণ না করে। আল্লাহ বলেন, আমার পরিকল্পনা বড় মারাত্মক, তোমার ঘরে সেই মানুষকে আমি জন্ম দিব
যেই মানুষের ভয় তুমি আতঙ্কিত। এর পরবর্তীতে যদি কোনো নবজাত শিশু জন্মগ্রহণ করত, মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে আসতো, পুলিশ বাহিনী মায়ের সামনে তাদেরকে জবাই করে দিত। এমন বর্বর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল ফেরাউনের বাহিনী। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন তাকে গর্ভে ধারণ করলেন, সাধারণত পেটে সন্তান হলে পেটটা বড় হয়, কিন্তু কেউ বুঝতে পারে না পেটে কোনো সন্তান আছে। কোনো প্রকার কোনো ব্যথা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যথা ছাড়া, কোনো কষ্ট ছাড়া, কাউকে জানান দেওয়া ছাড়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মায়ের গর্ভ থেকে বের করলেন। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন আশঙ্কা করলেন যেই কোনো মুহূর্তে পুলিশ বাহিনী যদি সন্তানকে দেখে, এই সন্তানকে তো মেরে ফেলবে, ওই মুহূর্তে তিনি চিন্তা করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে ওহী নিয়ে আসলেন, ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদুহু ইলাইক। যখন তুমি ভয় পেয়ে যাবা, না জানি তোমার সন্তানকে কেউ হত্যা করে ফেলে, তুমি তখন আস্তে করে তোমার সন্তানটাকে আস্তে করে দরিয়ার মধ্যে ভাসিয়ে দিবে। যেই না ভাসিয়ে দিবে তুমি কোনো ভয় পাবা না, কোনো টেনশন করবা না। আল্লাহ ওয়াদা করছেন তোমার সন্তানকে তোমার কোলে আবার ফিরিয়ে দিবেন। যখন ভয় করলো, বাক্সের ভিতরে সন্তানটাকে রেখে সেই নদীর মধ্যে ভাসিয়ে দিল। আর মনে মনে আফসোস, হায় হায়, এই বাক্সর ভিতরে শিশু তো শ্বাস প্রশ্বাস নিতে পারবে না, শ্বাস প্রশ্বাস যদি না নেয় সন্তান তো মারা যাবে। কিন্তু আল্লাহর উপর অগাধ বিশ্বাসের কারণে চিন্তা করেছেন, না, আমার আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা চির সত্য। এই কথা বলে যখন পাঠিয়ে দিলেন, ঢেউয়ের সাথে বাক্স খেলতে খেলতে নীল নদের কিনারায় চলে গেল। ওই জায়গায় বসা ছিল ফেরাউন এবং ফেরাউনের স্ত্রী। ফেরাউনের স্ত্রীর কোনো সন্তান সন্ততি ছিল না। সে খাদেম খুদ্দামদের মাধ্যমে বাক্সটা উঠিয়ে আনলেন। যেই না বাক্স খুললো, আশ্চর্য হয়ে গেল, এত সুন্দর ফুটফুটে একটা বালক এমন সুন্দর একটা মুচকি হাসি দিল। সাথে সাথে ফেরাউনের স্ত্রী ওই সন্তানের জন্য পাগল হয়ে গেল, আর তার স্বামীকে বলল, এটাকে আমরা লালন পালন করব। স্বামী বলে, না, খবরদার, এটাকে লালন পালনের দরকার নাই, এটা বনি ইসরাইলের কোনো সন্তান হবে, এটাই হয়তো আমার রাজত্বের পতন ঘটাবে, এটারে তোমার রাখার দরকার নাই, মেরে ফেলো। স্ত্রী তো এমনভাবে বায়না ধরা শুরু করলো, স্বামী আর নিষেধ করতে পারল না। স্ত্রী তখন একটা টোপ দিল, আও নাত্তাখিদাহু ওয়ালাদা, আচ্ছা ঠিক আছে যাও, আমাদের তো সন্তান নাই, আমরা ওরে সন্তান বানায় ফেললাম, ও আমাদের সন্তান, তোমার পরে তোমার রাজত্ব দেখার মতো তো লোক নাই, তাহলে ও যদি আমাদের সন্তান হয় সে আমাদের রাজত্ব দেখবে, সমস্যা কোথায়? এই কথা বলে ফেরাউন বলল, আচ্ছা ঠিক আছে যাও, তুমি বাচ্চাটাকে রাখো। যেই না ফেরাউন একটু কোলে নিল, ছোট্ট মূসা এমন জোরে এক থাপ্পড় মারলো, ফেরাউনের মাথাটা ভোঁ ভোঁ করে ঘোরা শুরু হয়ে গেল। এখন তো ফেরাউন টেনশনে পড়ে গেল, কিরে ছোট বাচ্চা এত জোরে থাপ্পড় মারে কেমনে? আমার মতো ফেরাউন যার মাথা ভোঁ ভোঁ করে ঘোরা শুরু হয়ে গেছে, ফেরাউনের ভিতরে আবার ভয় ঢুকছে। ভয় ঢুকে ফেরাউন চিন্তা করলো, না, এটা আমারে শেষ করবে, এটাই মনে হয় আমার শত্রু, প্রথম আঘাত আমাকে ইতিমধ্যে দিয়ে ফেলছে। এরপরে স্ত্রী বলল, তোমার কি মাথা খারাপ? ছোট্ট একটা বাচ্চা কিছুই বোঝে টোঝে না, সে তোমার কিভাবে রাজত্বের পতন ঘটায়? ও তো আমাদের সন্তান হবে। বলে, না, এটা বুঝমান বাচ্চা, এটা সাধারণ বাচ্চা না, এটার বুঝ আছে। বলে, ঠিক আছে, তাহলে পরীক্ষা করা হবে কিভাবে বুঝ। সামনে একদিকে স্বর্ণ রাখলো, আরেকদিকে আগুনের কয়লা রাখলো। আচ্ছা বলেন তো, স্বর্ণ কি জ্বলে? কথা বলে না, স্বর্ণ জ্বলে? স্বর্ণ তো জ্বলে না, কয়লা জ্বলে কি না? ছোট্ট বাচ্চার সামনে যদি স্বর্ণ আর কয়লা রাখেন, ছোট্ট বাচ্চা কোনটা ধরবে? যেটা কয়লা জল জল করে, গিয়ে ওটার মধ্যে হাত দিবে। ছোট্ট বাচ্চার সামনে যখন কয়লা আর স্বর্ণ রাখলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তাকে ছেড়ে দিল, সামনে কয়লা আর স্বর্ণ, হামাগুড়ি দিয়ে যখন যাওয়া শুরু করলো, কয়লার দিকে আর হাত দেয় না, কারণ নবীরা ছোট থেকেই বুঝবান হয়। নবী গিয়ে হাত দেওয়া শুরু করলো স্বর্ণের দিকে। যেই না স্বর্ণের দিকে হাত দেওয়া শুরু করলো, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল, এই তো আমার বন্ধু ধরা খেয়ে যাবে, যাও তাড়াতাড়ি হাতটা স্বর্ণ থেকে নিয়ে কয়লার মধ্যে দাও।
সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে হাতটা স্বর্ণের মধ্যে না নিয়ে ডাইরেক্ট কয়লার মধ্যে দিয়ে দিলেন। শুধু দিয়েই ক্ষান্ত করেন নাই, কয়লা নিয়ে মুখের মধ্যে পর্যন্ত দিয়ে দিস। মানে বুঝাইলো এত অবুঝের অবুঝ, আগুন তো ধরছে আবার মুখের মধ্যেও দিয়ে দিস। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বার মধ্যে একটু আঘাত ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বায় জড়তা ছিল পরবর্তীতে। যাই হোক, তারপরে ফেরাউন একটু আশ্বস্ত হলো, না ঠিক আছে, হয়তো এই ইচ্ছা করে দেয় নাই, অনিচ্ছায় হয়তো এমনভাবে জোরে আমাকে একটা থাপ্পড় টাপ্পড় মেরে দিস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে লালন পালন হওয়া শুরু হলো। লালন পালন হয়ে ঘরের মধ্যে প্রতিদিন ফেরাউনের নির্যাতনের দৃশ্য দেখে, প্রতিদিন জুলুমের পরিণতি দেখে। দেখবেন কাছের মানুষ যত ক্ষতি করতে পারে, দূরের মানুষ কিন্তু মানুষের এত ক্ষতি করতে পারে না। একটা কাছের মানুষ যদি ক্ষতি করে, মানুষ সহজে তার ক্ষতি থেকে বাঁচতে পারে না। তার কারণ কাছের মানুষ তার দুর্বলতা সম্পর্কে ভালো জানে, তার দুর্বলতার জায়গা কোনটা। তেমনি ভাবে ফেরাউনের সেই রাজপ্রাসাদের ভিতরে মুসা থাকতে থাকতে রাজা, মন্ত্রী, এমপি, বড় বড় মিনিস্টার, তাদের যে একটা ভয় মানুষের অন্তরে কাজ করে, ওটা ছোটবেলা থেকেই তার অন্তর থেকে চলে গেছে। এই জন্য তাদেরকে আর ভয় পায় না। ভয় না পেয়ে সাহসীভাবে সে গড়ে উঠল। আর ফেরাউনের এই সমস্ত নির্যাতন দেখতে দেখতে আর সহ্য হয় না, ভালো লাগে না। লম্বা আলোচনা সেদিকে যাচ্ছি না, মূল পয়েন্টের দিকে যাওয়ার চেষ্টা করছি। ফেরাউনের এই সমস্ত রাজত্ব যখন শেষ করতে পারছে না, ধ্বংস করতে পারছে না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে দিয়ে রওনা দিল। তাদেরকে নিয়ে বলল, চলো আমরা আর ফেরাউনের রাজ্যে থাকবো না, আমরা এমন একটা রাজ্যে চলে যাব, এমন একটা রাষ্ট্রে চলে যাব, সেখানে গিয়ে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার পতাকা আমরা উড্ডীন করব, সেখানে গিয়ে আমরা দ্বীন বিজয় করব, দ্বীন প্রচারের কাজ করব। এই কথা বলে যখন সবাই মিলে রওনা দেওয়া শুরু করে দিল, সবাই রওনা দিয়ে দিচ্ছে, ইতিমধ্যেই ফেরাউনের কানে সংবাদ চলে গেছে যে মুসা তার সাঙ্গপাঙ্গ দলবল সবাইকে নিয়ে পুরা বনি ইসরাইল নবীদের পুরা বংশটাকে নিয়ে চলে যাচ্ছে। যেই না সংবাদ ফেরাউনের কাছে গেল, ফেরাউন পাগল হয়ে গেল। পুরা সমস্ত সৈন্য বাহিনীদেরকে আদেশ করলো, যাও তোমরা পিছে পিছে যাও। ফেরাউন সহকারে তাদেরকে ধাওয়া করা শুরু করলো। তারা যেন কিছুতেই এখান থেকে পলায়ন না করতে পারে। তারা যেতে যেতে একেবারে আরবের লোহিত সাগরের কাছে গিয়ে পৌঁছল। সামনে লোহিত উত্তাল সাগর আর পিছনে শত্রু বাহিনী। এই মুহূর্তে বনি ইসরাইলরা চিৎকার দেওয়া শুরু করলো, হাই মুসা, তুমি আমাদেরকে করলাটা কি? তোমার কথা ধরে আমরা বের হলাম, সামনে সাগর আর পিছনে হচ্ছে সৈন্য বাহিনী। সৈন্যের কাছে পড়লে আমরা শেষ হয়ে যাব, সাগরে ঝাঁপ দিলেও তো আমরা শেষ হয়ে যাব, মৃত্যু ছাড়া তো আমাদের আর কোনো পথ নেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা ভয় পেও না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, তিনি আমাকে পথ দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওই কঠিন মুহূর্তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের লাঠিটা যেই না নিক্ষেপ করলেন, আল্লাহ তাআলা পুরো উত্তাল সমুদ্রের মধ্যে বড় বড় 12টি রাস্তা করে দিলেন। সুবহানাল্লাহ। যেই না রাস্তায় করে রওনা দিল, এরা পার হয়ে চলে গেল। ফেরাউন রাস্তার সামনে এসে বলে, দেখছো আমার হুকুমে রাস্তা হয়ে গেছে, যেন আমি এই সমস্ত পলায়নকারীদেরকে ধরতে পারি, যে আমার হুকুমে রাস্তা হয়ে গেছে। এখন আমার প্রশ্ন জাগে, তোমার হুকুমে রাস্তা হওয়ার দরকারটা কি ছিল? রাস্তা না হইতো এরা যাইতেই পারতো না, তুমি ওখানে ধরে ধরেই মারতা। কিন্তু সেখানে এসে মূর্খের মতো বলা শুরু করলো, দেখো আমার হুকুমে রাস্তা হয়ে গেছে। ওই মুহূর্তে সাঙ্গপাঙ্গ সবাই যখন নীল নদের মাঝামাঝি গেল, যেই না নীল নদের মাঝামাঝি গেল, আল্লাহ আদেশ করলেন, মুসা আপনার লাঠিটা ধরেন। যেই না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিটা ধরলেন, লাঠিটা ধরতে দেরি, সমুদ্র আবার আগের মতো উত্তাল হতে দেরি হয় নাই, সব ডুবে মারা গেল। ফেরাউনও সেখানে ডুবে মারা গেল। ফেরাউন যখন মারা যাচ্ছিল, ফেরাউন তখন জোরে আওয়াজ করে বলছিল, আমান্না বিরব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের মালিকের উপর ঈমান আনলাম। আবার মনে মনে ভয় লাগলো, এতদিন তো ফেরাউন নিজেই বলছে আনা রব্বুল আলামিন, আমি বিশ্ব জগতের মালিক।
আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। এরপরে ফেরাউন চিন্তা করলো যে বিশ্ব জগতের মালিক বললে না জানি আবার আমারই বুঝায়, পরবর্তীতে আবার ব্যাখ্যা করে দেয় রব্বি মূসা ওয়া হারুন, না না আমি খোদা না, বরঞ্চ মূসা এবং হারুনের খোদার রবের উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ভয়ে ছিলেন, আল্লাহ তো রহমানুর রহিম, না জানি মৃত্যুর আগে তওবা করছে, আল্লাহ যদি কবুল করে ফেলেন। এই ভয়ে সমুদ্রের কাদা মাটি নিয়ে ফেরাউনের মুখের মধ্যে ঢুকাই দিল। যেই না মুখে ঢুকাই দিল আর কথা বলতে পারে না, করা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরাউন তুমি তো নাফরমানি করতেছ, তুমি তো জেনে শুনে নাফরমানি করেছ। ফেরাউন সবসময় আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে দেন, আখিরাতে দেওয়ার দরকার নেই। সরাসরি এভাবে চাইতো যে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে দেন, আখিরাতে দেওয়ার দরকার নেই। মনে করেন নীল নদ পুরোটা শুকিয়ে গেছে, কোনো পানি নেই, সারা রাত আল্লাহর কাছে কান্নাকাটি, আল্লাহ আপনি আমাকে নীল নদে পানি আনার সুযোগ দেন, তৌফিক দেন, আপনি আমাকে যা দেওয়ার দুনিয়াতে দিয়ে দেন, আখিরাতে দিয়েন না। সকালবেলা গিয়ে একটা ভাবসাব নিয়ে বলে, এই আমার হুকুমে নীল নদের পানি উঠে যা। সাথে সাথে নীল নদের পানি চলে আসে, বলে দেখছস আমি তোদের বড় খোদা। বলেন না নাউযুবিল্লাহ। এই হচ্ছে অবস্থা। যাই হোক, ফেরাউন সেখানে ডুবে মারা গেল। বিস্তারিত আলোচনা, সেদিকে যাচ্ছি না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যেই না তারা নদী পার হলো, পার হওয়ার পরে এই যে বনি ইসরাইল এদেরকে নিয়ে রওনা দিচ্ছে, রওনা দেওয়ার পরে সেখানে দেখলো একটা গরুর বাছুর। ওই গরুর বাছুরটাকে কিছু কিছু মানুষ বসে বসে পূজা করে। এখন এই আহাম্মকগুলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলে, মূসা আপনি আমাদের জন্য এমন একটা বাছুর তৈরি করেন, আমরা বসে বসে এদেরকে পূজা করি। বলেন নবীর মেজাজটা কেমন খারাপ হওয়া দরকার। তোদেরকে এত কষ্ট করে ফেরাউনের গোলামের থেকে বের করে নিয়ে আসলাম, আর এই বাছুরটা দেখে তোদের এখন মন চায় যে এই বাছুরটারে পূজা করতে। নবী নিষেধ করলেন, খবরদার এই কাজ করবি না, কোনো দরকার নেই, এটা শিরক কুফরি। নবী ইতিমধ্যেই চলে গেলেন, দায়িত্ব দিয়ে দিলেন নবীর ভাই আরেক নবী হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বললেন যে তুমি এই জাতিকে দেখে শুনে রাখবা। আর অপরদিকে বনি ইসরাইলের গোত্রদের মধ্য থেকে কিছু কিছু লোক নিয়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমানের যেই গ্রন্থ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দান করবেন, সেই আসমানি গ্রন্থকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আজকেই নাজিল করবেন। এজন্য বলেছেন, মূসা আপনি আসেন, আপনি এসে গ্রন্থকে নিয়ে যান। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এই গ্রন্থ যে আমি নিয়ে যাব, আমার যেই পরিমাণ জাতি উল্টাপাল্টা, এরা তো মনে করবে আমি মনে হয় নিজে বানায় একটা গ্রন্থ নিয়ে আসছি। এর চাইতে ভালো এদেরকে নিয়ে যাই, এদের নেতা গোত্রীয় নেতা যারা আছে এদেরকে সাথে করে নিয়ে যাই। এরা যখন সাথে করে যাবে এরা বুঝতে পারবে যে এটা আল্লাহর আসমানি গ্রন্থ। এদেরকে সাথে করে গেলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রওনা দিলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর সাথে কথা বলবে। মনের মধ্যে কি ইশক, মনের মধ্যে কি মোহাব্বত, মনের মধ্যে কি আবেগ বান্দার কাজ করে যে কিভাবে আল্লাহ তাআলার কাছে যাব, আল্লাহর সাথে কথা বলবো। কারণ যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভালোবাসা থাকে, যে ব্যক্তির অন্তরে আল্লাহর মায়া থাকে, আর ওই আল্লাহ যদি বলেন বান্দা আসো তোমার সাথে আমি একটু কথা বলবো, বান্দা আসো তোমার সাথে আমি একটু কথা বলবো, ওই মুহূর্তে ওই বান্দার অবস্থা কেমন হবে? মানুষ যখন মক্কা মদিনায় যায়, আল্লাহকে তো দেখা যায় না, আল্লাহর সাথে কথা বলা যায় না। আল্লাহর সামান্য একটা ঘর থাকে, ওই ঘরে যাওয়ার জন্য মানুষের দিল কেমন ছটফট করতে থাকে। মক্কা মদিনায় পৌঁছলে কখন আল্লাহর ঘরের কাছে যাবে, কখন কাবা শরীফটাকে একটু ছুঁবে, কখন কাবা শরীফটাকে একটু দেখবে, এটার জন্য মানুষের অন্তর ব্যাকুল হয়ে থাকে, ব্যতিব্যস্ত হয়ে থাকে। কারণ যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ইশক মুহাব্বত যার অন্তরে থাকবে, সে আল্লাহর ঘর দেখলেও সেটার ঘরের জন্য সে পাগল হয়ে যাবে। আর যে ব্যক্তি সরাসরি আল্লাহর সাথে কথা বলবে, তাহলে চিন্তা করে দেখেন তার আগ্রহটা কেমন থাকবে। তো উম্মতকে সাথে নিয়ে হাঁটছেন, কিন্তু তার হাঁটার গতিটা একটু বেশি দ্রুত হয়ে যায়। তাড়াতাড়ি গিয়ে আল্লাহর কাছে পৌঁছে গেলেন।
আল্লাহ জিজ্ঞেস করলেন, মুসা মা আজালাকা ইয়া মুসা, ও মুসা কোন জিনিস তোমাকে এত তড়িঘড়ি করে আমার কাছে নিয়ে আসলো? মুসা বলেন, আজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, ও আল্লাহ তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে আপনার কাছে চলে এসেছি। কেন? আল্লাহ আপনি যেন আমার উপর সন্তুষ্ট হয়ে যান। মানে ইশক ও মহব্বতে আল্লাহ আপনার কাছে চলে এসেছে। এই গোষ্ঠীরা যখন সেখানে গেল, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিচ্ছেন, একদম উপর থেকে আসমানি কিতাব আসতেছে তাদের চোখের সামনে। এরা বলে আমরা বিশ্বাস করি না। আরে নাউজুবিল্লাহ, বাড়ি থেকে বললেন, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরা বলে আমরা বিশ্বাস করি না। আল্লাহ দেখলো এদেরকে মানানো এত সহজ না, একটা কাজ করি। পুরা যে পাহাড়টা ছিল, পাহাড়, এই পুরা পাহাড়টাকে ওদের মাথার উপরে ধরছে। এখন পাহাড় তো মাথার উপরে এভাবে টলমল করে। যেই না পাহাড় দেখছে মাথার উপরে, আল্লাহ বলে হয় ঈমান আন, বিশ্বাস কর, নাইলে এই মুহূর্তে পাহাড় ফেলে তোদেরকে চাপটা বানাই দিবে। সাথে সাথে ভয় টয়, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, বিশ্বাস করছি বিশ্বাস করছি। এরা হচ্ছে ওই জাতি। এরপরে সেখান থেকে যখন আসলো, যাদেরকে রেখে আসছে, ফাআদাল্লাহুমুস সামিরিয়্যু, সামিরি নামক একজন যুবক বলল, আরে খোদা তো এখানে রয়ে গেছে, মুসা ভুলে চলে গেছে ওইদিকে। বলে তোমাদের কাছে যত স্বর্ণ টন্য আছে সব গোছাও। মানে দেখেন কি পরিমাণ ফিতনাবাজ এরা। বলে যত স্বর্ণমন্য আছে সব গোছাও। এই সবগুলো স্বর্ণ টন্য গোছাইলো। গোছানোর পরে এটারে পোড়াইলো, স্বর্ণ পুড়িয়ে এটার একটা বাসুর বানাইলো। লম্বা ইতিহাস, শর্টকাটে কেমনে বলি বলেন। এই সামিরি ছোট্ট বয়সে ছিল পাহাড়ের উপরে। একজন ফেরেশতা এসে তাকে খাবার দিয়ে যেত। ওই ফেরেশতা যেখানেই ওই ফেরেশতার ঘোড়ার পা লাগতো, সেখানে সবুজ ঘাস উৎপন্ন হয়ে যেত। তখন সামিরি চিন্তা করলো, যেহেতু ফেরেশতার পায়ের খুর যেই বালির মধ্যে লাগে সেখান থেকে সবুজ ঘাস উৎপন্ন হয়ে যায়, নিশ্চয়ই এই বালির মধ্যে কারিশ মাছ। ও করলো কি, যখন একটু বড় হইল, ফেরেশতা যাইতে দেরি, ওই জায়গার থেকে আর ঘাস উঠতে দেয় নাই, তাড়াতাড়ি করে পলিথিন কিংবা কোনো একটা বস্তুর মধ্যে ওটার ভিতরে বালিটাকে রেখে দিল। সে ওই বালিটা সে সঙ্গে রাখছে। যেই না এই স্বর্ণ টন্ন দিয়ে একটা গরুর বাছুর বানাইলো, গরুর বাছুরের মুখের ভিতরে বালিটা ঢুকাই দিল। যেই বালু ঢুকাই দিছে, সাথে সাথে গরুর বাছুর হাম্বা হাম্বা বলে আওয়াজ দেওয়া শুরু করলো। আর সবাই বলে, এই দেখছো খোদা তো এটাই। সবাই মিলে এটাকে পূজা করা শুরু করলো। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করলেন, ওরা পারে না হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করে ফেলে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তো বড় রাগান্বিত হয়ে গেলেন। পরবর্তীতে যারা এরকম শিরিক করেছে প্রত্যেককে হত্যা করার আদেশ এসেছে। এটাই ছিল তাদের জন্য তওবা। যাই হোক, এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছিলেন, ঠিক আছে যাও, এই যে বর্তমান জেরুজালেম ইসরাইল যেখানে অবস্থিত, এখানে একটা শক্তিধর বাদশা ছিল বনু আমালেকা। বনু আমালেকা নামক এক গোত্র ছিল, এরা বড় পাওয়ারফুল ছিল। বর্তমান ইসরাইলকে আমরা যেরকম পাওয়ারফুল মনে করি, ওরা বড় ভয়ঙ্কর ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইলেন, ঠিক আছে একটা কাজ করি, চলো তোমাদেরকে নিয়ে আমরা চলতে থাকি। চলতে 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 একটা মরুভূমির মধ্যে গেলেন। ওই মরুভূমিতে যাওয়ার পরে খাবার নাই, পানি নাই, কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের রোদ লাগবে, এই জন্য আল্লাহ তাআলা আসমান থেকে মেঘের খণ্ড দিয়ে তাদেরকে ছায়াদান করেছিলেন। তাদের খাবার নাই। আল্লাহর কাছে গিয়ে বলেন, মুসার কাছে গিয়ে বলেন, মুসা আমাদের খাবার দরকার। আল্লাহ তাআলা আসমান থেকে মান্না এবং সালওয়া নামক খাবার পাঠিয়েছেন। মানে আসমান থেকে জান্নাতি পাখি ভুনা করে তাদের সামনে দেওয়া হইত। আর রাতের বেলা গাছ গাছালির মধ্যে যে শিশির পড়তো, ওই শিশির এত সুন্দর চমৎকার একটা হালুয়া হইতো। ওই হালুয়াটার স্বাদ ছিল ভিন্ন রকম। এই খাবার আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। কিন্তু এরা এমন জাতি, কিছুদিন যাওয়ার পরে বলে, লান নাসবির আলানা আলা তুআমিন ওয়াহিদিন ফাদউ লানা রাব্বাকা ইউমবিত লানা মিন আরদিহা মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা আও কামা ক্বালা তাবারাকা ওয়া তাআলা। মানে গিয়ে বলা শুরু করলো, এই একরকম খাবার আমাদের কাছে আর ভাল লাগে না। জান্নাতি খাবার কয় আমাদের কাছে আর ভাল লাগে না। কয় আমাদেরকে সবজি দেন, পেঁয়াজ দেন, আমাদেরকে এই রসুন দেন, এই সমস্ত শাক সবজি এগুলো আমাদেরকে দেন, আমরা এটা খাবো। চিন্তা করেন কেমন জাতি। যাই হোক, ভিন্ন কথা। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, চলো যুদ্ধ করতে হবে। জেরুজালেম, বাইতুল মাকদিস
এটা আমাদের বিজয় করতে হবে। আমরা সেখানে যাব, গিয়ে আমরা সেটাকে বিজয় লাভ করব। ওদের সরাসরি বার্তা বলে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ওরা বলতেছে মূসা, যদি বিজয় করতে হয় আপনি যান, আপনার রব যান, আপনারা গিয়ে বিজয় করে আসেন, আমরা এখানে বসে রয়েছি। আপনি চিন্তা করেন বিষয়টা। আচ্ছা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধ করবেন কাদের জন্য? তাদের জন্যই তো, তারা যেন একটা ভূখণ্ড পায়, জমিন পায়, এই জন্যই তো যুদ্ধ করবেন। আর ওরা বলে আপনি যান, আপনার রব যান, আপনারা গিয়ে যুদ্ধ টুদ্ধ করে আসেন, এরপরে মিষ্টি খাওয়ার সময় হলে আমগরে ডাইকেন, আমরা মোটামুটি মিছিল মিটিং যা করা দরকার আমরা পরে করব। হাবভাবটা এরকম। অপরদিকে আপনি তাকিয়ে দেখেন, বদরের যুদ্ধের সময় যখন কাফেররা ছিল 1000, মুসলমান ছিল মাত্র 313, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের মাটিতে সিজদা দিয়ে পড়ে পড়ে কাঁদছেন, নিজের চোখের পানি দিয়ে বদরের প্রান্তকে রাসূল ভিজাচ্ছেন, আর আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আজকে যদি আমরা পরাজিত হয়ে যাই, ইসলাম পরাজিত হয়ে যাবে। আল্লাহ আজকে যদি আমরা পরাজিত হয়ে যাই, এই জমিনে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন। অপরদিকে সাহাবায়ে কেরামরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নালাকুলু কামা ক্বালাত বনি ইসরাঈল। ও আল্লাহর রাসূল, বনি ইসরাঈলের সম্প্রদায়েরা তাদের নবীকে যেমনি ভাবে বলেছিল, আমরা আপনাকে এমন বলবো না। যদি তীর ডান থেকে আসে আমরা আপনার ডান থেকে সেটাকে প্রতিহত করব, যদি আঘাত বাম থেকে আসে আমরা সেখান থেকে প্রতিহত করব, যদি সামনের থেকে আসে আমরা সামনের থেকে প্রতিহত করব, যদি পিছন থেকে আসে আমরা আঘাত পিছন থেকে প্রতিহত করব। তারপরও নবী আপনার গায়ে একটা ফুলের টোকাও লাগতে দেব না, ইসলামকে বলণ্ডিত হতে আমরা দিব না। আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় করে ছাড়বো ইনশাআল্লাহ, ঠিক কিনা? এটাই ছিল সাহাবায়ে কেরামের ভূমিকা। আর ওই বনি ইসরাঈলরা বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুদা কাঈদুন। যান, আপনি যান, আপনার রব যাক, আপনারা যুদ্ধ করেন, এরপরে আমাদেরকে ডাক দিয়ে আমরা গিয়ে মিষ্টি খাবো, আমরা গিয়ে মিছিল করব। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। এটা হচ্ছে সেই অভিশপ্ত বনি ইসরাঈল। ওরা যখন যেতে রাজি হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দিলেন। ময়দানে তিহ নামক জায়গার মধ্যে 40টা বছর পর্যন্ত তারা এভাবে ঘুরেছিল। প্রতিদিন তারা রওনা দেয় যে হ্যাঁ ঠিক আছে, এখন আমরা যুদ্ধ করব, বের হয়ে যাব। যখন আল্লাহর আযাব শুরু হয়ে গেল, ওরা বের হয়ে যায় যুদ্ধ করার জন্য। হাঁটতে 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 যখন একদম শেষ প্রান্তে চলে আসে, আবার দেখে যেখান থেকে শুরু করেছে ওখানে চলে এসেছে। 40টা বছর পর্যন্ত ওরা এভাবে হেঁটেছে, কিন্তু ওরা পারে নাই। মূলত আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য কি ছিল? তোমাদেরকে দিয়ে হবে না। এরা ফেরাউনের দাসত্ব করতে করতে এরা দাস বনে গেছে। কেউ যখন একজনের দাসত্বের মধ্যে থাকে তখন তার জাগ্রত হওয়ার আর ক্ষমতা থাকে না। ওই দাসত্বগিরি করতে 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 সে এক সময় দাসে রূপান্তরিত হয়ে যায়। ওরা ফেরাউনের দাসত্ব করতে করতে সবাই একেবারে ফেরাউনের দাস দাসীর মতো হয়ে গিয়েছিল। ওরা যে যুদ্ধ করে সামনের দিকে বিজয় লাভ করবে সেই চিন্তা চেতনা তাদের মধ্যে ছিল না। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্প্রদায়দেরকে আনলেন যেই সম্প্রদায়রা আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা বিশ্বাস রেখে যুদ্ধ করেছেন, তারপরে তারা বিজয় লাভ করতে পেরেছে। ওই যে ময়দানে তিহের মধ্যে তারা যে ঘুরছিল, তারা তো কোনো ভূখণ্ড পায় নাই, তারা কোনো জমিন পায় নাই। এই সমস্ত যারা অভিশপ্ত জাতি, যারা বিভিন্ন সময় নবীদেরকে হত্যা করেছে, যারা বিভিন্ন সময় আল্লাহর নবী আল্লাহর রসুলদেরকে দুনিয়ার থেকে বিদায় করেছে, এরাই হচ্ছে একমাত্র ওই ইহুদি জাতি যারা আজকে ইসরায়েলে বসে বসে জায়গায় জায়গায় ফিতনা সৃষ্টি করছে এবং মুসলমানদেরকে ধ্বংস করার পায়তারা করছে। কথা বলেন ঠিক কিনা? এরা অভিশপ্ত জাতি। এরা সে এখন না, এরা আগের থেকেই অভিশপ্ত। আমরা যে প্রতিদিন নামাজের মধ্যে পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ আপনি গজব নাজিল করেন তাদের প্রতি। এই সমস্ত ইহুদি, এই সমস্ত নাসারা, তারা যারা আছে প্রতিদিন সূরা ফাতিহায় যখন আমরা নামাজে দাঁড়াই আমাদেরকে শিক্ষা দেওয়া হয় তাদের প্রতি গজব নাজিল করো, তাদের প্রতি গজব নাজিল করো, তাদেরকে অভিসম্পাত করো, তাদেরকে অভিসম্পাত করো। এভাবে প্রতিনিয়ত আমাদেরকে এটা শিক্ষাদান করা হয়। কিন্তু আজকে আফসোস, ওই যে
তারা গোলামের জিনজিরের মধ্যে পড়ে তারা যখন স্বাধীনতা চায় নাই, আজকে ছলে বলে কৌশলে ইহুদি খ্রিস্টানরা আমাকে আপনাকে এমনভাবে গোলাম বানিয়ে রেখেছে, আমরাও তাদের গোলামি করতে পছন্দ করি, তাদের গোলামির মধ্যে নিজেদেরকে মিটাই দিতে পছন্দ করি, কিন্তু তাদের গোলামির থেকে বের হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমরা চেষ্টা করতে পারি না, ঠিক কিনা? মুসলমান এখান থেকে বের হয়ে আসতে হবে। যদি আমরা বের হয়ে না আসি, আমাদের সামনে বড় ভয়াবহ বিপদ অপেক্ষা করছে, আমাদের সামনে বড় ভয়াবহ দিন অপেক্ষা করছে। এখন আল্লাহর ওয়াস্তে এটা দেখার সুযোগ নাই কে কোন দল করলো, এটা দেখার সুযোগ নাই কে কোন চিন্তা করলো। কাফের মুশরিক যখন হামলা করে, এটা দেখে না আপনি কোন দল করেন, এটা দেখে না আপনি শিয়া না সুন্নি না আপনি ওয়াহাবি না বেরলভি না দেওবন্দি, এটা দেখে না। ওরা যখন দেখে মুসলমান কিনা, নামের শুরুতে মুসলমান আছে কিনা, ওরা মুসলমান দেখে আর তার রক্তকে তারা হালাল মনে করে। কথা বলেন ঠিক কিনা? ওরা মুসলমান দেখে দেখে মারে। সুতরাং মুসলমানদের মধ্যে আর বিভক্তির সময় নাই, মুসলমানদের মধ্যে আর বিভক্তির সময় নাই। মুসলমানদের যত বিভক্তি আছে সব কিছুকে পিছনে ফেলে রেখে একটাই মিশন থাকতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফতি ব্যবস্থা কায়েম করতে হবে। তখনই মুসলমান সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আর যতদিন পর্যন্ত ইহুদি খ্রিস্টানের গোলামি করতে গিয়ে গণতন্ত্রের পিছনে মুসলমান ছুটতে থাকবে, খোদার কসম করে বলি ওই ইহুদিদের লেজ ধরে দ্বীন প্রতিষ্ঠা করা কিছুতেই সম্ভব না, ঠিক কিনা? মুসলমান দ্বীন প্রতিষ্ঠা করতে হলে কোরআনের শাসন ব্যবস্থা, কোরআন ধরেই মুসলমানকে এগিয়ে যেতে হবে। একদিকে আমি বলবো আমি কোরআন মানি, একদিকে আমি বলবো আমি মুসলমান, একদিকে আমি বলবো আমি ইসলাম মানি, আরেকদিকে কাফের মুশরিকদের তন্ত্রমন্ত্রের পিছনে জীবন যৌবন সব কিছু বিলিয়ে দিব। আল্লাহর কসম করে বলি কিছুতেই এটা সম্ভব না, কিছুতেই সম্ভব না। ওরা আমাদেরকে এই সমস্ত গণতন্ত্র নামক মূলা মাথার মধ্যে ঝুলিয়ে দিয়ে আমাকে আপনার বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে, তাকে আমার বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে। অথচ মুসলমান তো এমন ছিল, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফের যেমন এক জাতি, সারা পৃথিবীর মুসলমান তো এক জাতি হওয়া দরকার ছিল। এক আল্লাহু আকবারের তাকবীরে সারা পৃথিবীর মুসলমান একসাথ হওয়ার কথা ছিল। এক লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার পতাকা তোলে সারা পৃথিবীর মুসলমান এক হওয়ার কথা ছিল। সেদিন আর বেশি দূরে নয়, যেদিন মুসলমানরা এক হবে, ঈমানি বলে বলিয়ান হয়ে মুসলমান যখন একসাথে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে সামনে এগিয়ে যাবে, খোদার কসম করে বলি মুসলমানদেরকে পরাস্ত করার শক্তি পৃথিবীর কারো থাকবে না, ঠিক কিনা? এজন্য মুসলমান মরা তো লাগবেই, একদিন আগে আর পরে। মরার আগে ঈমানটা ঠিক করে যান, মরার আগে কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করার স্বপ্ন দেখে যান, মরার আগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে যান। ইনশাআল্লাহ মারা গেলেও শান্তিতে থাকবেন। এটার উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের অমেয় সুধা পান করাবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।